বারবার করে বলাই রয়েছে, তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাই কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ টোটাল এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 531টা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইউআর মানে আনরিজার্ভের ক্ষেত্রে 383টা, এসসিদের ক্ষেত্রে 116টা এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 32টা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 531টা কিন্তু তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেকদিন পর আমরা ফিরে এলাম এবং নতুন একটি খবর নিয়ে এসেছি, চাকরির খবর, খুবই গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটা দেখে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এইটুকুই তোমাদের দায়িত্ব। ঠিক আছে, তো তোমাদের ভিডিওতে যাওয়ার আগে প্রথমে বলে দিই, তোমরা অনেক দিন থেকেই শুনছো যে এক্সাইজ এএসআই মানে এক্সাইজ ডিপার্টমেন্টের যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে 1 স্টারের চাকরি তোমরা কীভাবে পাবে এবং এই ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো এএসআই অফ এক্সাইজ রিক্রুটমেন্ট প্রসেসে কী থাকে, এএসআই অফ এক্সাইজ রিক্রুটমেন্ট 2023 2022-এ ভ্যাকেন্সিটা বেরোনোর কথা ছিল, তবে কোনো কারণবশত তোমাদের বেরোয়নি। তোমরা সব কিছু জানো, সিচুয়েশন বুঝতে পারছো। ঠিক আছে, তো তোমাদের একটা ভ্যাকেন্সি এক্সাইজ এএসআইয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে। সর্বপ্রথম সেটা আমরা তোমাদের অফিসিয়াল পিডিএফ সহকারে সেটা দেখাবো, তারপর এই ডিসকাশনটা করব। তো চলো আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, তোমাদের অফিসিয়াল পিডিএফটি দেখিয়ে দেওয়া যাক। নোটিশটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডাইরেক্টর হেডকোয়ার্টার সেকশন থেকে বেরিয়েছে, গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা, 7,12,000। নোটিশ ডেট দেখতে পাচ্ছ 13/12/2022 সালে। এখানে তোমরা সাবজেক্টটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এনরোলমেন্ট অফ নেম ফর প্রমোশন to the post of assistant sub inspector of excise from the eligible excise constable lady excise constable as on তোমরা দেখতে পাচ্ছ 1/1/2022 অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি করানো হবে। এখানে যারা 5 বছর এক্সাইজ ডিপার্টমেন্টের সার্ভিস কমপ্লিট করেছে 31/12/2021 অনুযায়ী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এই নোটিশটি দেখানোর কারণ একটাই যে এই নোটিশের পরই তোমাদের কিন্তু ফ্রেশারদের ভ্যাকেন্সি কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে রিলিজ করানো হবে। ঠিক আছে, এইটুকু আপডেট আমার কাছে রয়েছে। এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ, 531টা ভ্যাকেন্সি খালি পদ মানে শূন্য পদের প্রমোশনাল ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইউআর 383, এসসি 116, এসটিদের ক্ষেত্রে কিন্তু 32টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, যারা 5 বছর চাকরি পূরণ করেছে তাদের জন্য। এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালি আলাদা হয়। রিটেন এক্সাম, রিটেন টেস্ট হবে 100 মার্কের, কম্পিউটার নলেজ টেস্ট হবে 25 মার্কের, আর ইন্টারভিউ হবে 25 মার্কের। এই নোটিশটি পেতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নিচে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে এবং তার সাথে সাথে আমার পার্সোনাল ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে। যদি কারো কিছু জানার থেকে থাকে সেখানে ইনস্টাতে তোমরা কিন্তু পার্সোনালভাবে মেসেজ তোমরা কিন্তু করতে পারো। তো চলো ভিডিওর দিকে এবার যাও। অফিশিয়ালি পিডিএফটা দেখে নিয়েছো, তারপর আমরা এই ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, যেখানে তোমাদের পোস্ট, তোমাদের যে এই শূন্যপদ থাকবে প্রায় 400+ থাকবে, যেখানে পুরুষ এবং মহিলা মানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, কোনো রকম টেনশন নেই। ঠিক আছে, ভ্যাকেন্সি কবে বেরোবে সেটা আমরা তোমাদের আজকে কিন্তু একটা আইডিয়া দিয়ে দেবো। এই টাইমের মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে, তোমাদের এখন থেকে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে, এজ তোমাদের কত হবে দেখো, এখানে অনেকের কোয়ারি থাকে 18 থেকে 27 বছর তোমাদের কিন্তু বয়স নিম্নে তোমাদের থাকবে, মানে তোমরা আবেদন করতে পারবে। যেখানে বয়স কিন্তু তোমাদের ধরা হবে 01/01/2023 থেকে 18 থেকে 27 বছর। মাথায় রাখবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানে সিএম যিনি আছেন, ঠিক আছে, তার অনুযায়ী কিন্তু তোমাদের পুলিশ ডিপার্টমেন্টে তোমাদের বয়স কিন্তু 30 বছর করা হয়েছে। তো তোমরা 30 বছর এটা ধরে রাখতে পারো, 95% চান্স আছে যে 30% মানে 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 30 বছর পর্যন্ত তোমরা ইউআররা 95% ধরে রাখো যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা আদৌ পুলিশ ডিপার্টমেন্টে পড়ে না, এটা এক্সাইজ ডিপার্টমেন্ট, তোমরা বুঝতেই পারছো। তো সেই ক্ষেত্রে তোমরা 30% ধরে চলতে পারো। আমার যতটুকু আমার অ্যাজাম্পশন থেকে আমি বলতে পারি তোমাদের 30 বছরই কিন্তু বয়স দেওয়া হবে এক্সাইজ এএসআই। ঠিক আছে, এখনও তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার রুলসের যে নিয়ম সেটা কিন্তু তৈরি হয়নি, তবে নিয়ম খুব তাড়াতাড়ি তৈরি হবে। মানে তোমাদের সব কিছু আপডেট পেলে তোমাদের আমি ফুল ডিটেলস আবার বলে দেবো, যেটা বলবো তখন সেটাই ফাইনাল, সেটাই হবে। ঠিক আছে, একবার তো তোমাদের আমি অবশ্যই বলবো। এখানে এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, এসসি এবং এসটি প্রার্থীরা 5 বছর, আর ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় এখানে কিন্তু পাবে। ঠিক আছে, এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। যারা 30 বছর এখন রয়েছে 01/01/2023 অনুযায়ী, যাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। এবারের ক্ষেত্রে বলছি, এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকবে, 10+2 থাকবে। 10+2 সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা যে কোনো সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকেই পাস করে থাকো না কেন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই রিক্রুটমেন্টে কোনো রকম দ্বিধা নেই। ঠিক আছে, হাইটের ক্ষেত্রে তোমাদের কিন্তু মেল ফিমেল কিন্তু আলাদা করে বলা রয়েছে। ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট থাকছে ইউআরদের ক্ষেত্রে, এটা ইউআরদের ক্ষেত্রে। ঠিক আছে, আর যেটা তোমাদের হচ্ছে 160 সেন্টিমিটার, এটা হচ্ছে রাজবংশী, গোর্খা, গারোয়ালি, এসটি প্রার্থীদের জন্য 160 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে।
চেস্ট থাকবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা দেখে নাও 78 থেকে 83 সেমি ফোলাতে হবে, মানে 5 সেমি কিন্তু তোমাদের কিন্তু এক্সটেন্ড করতে হবে। আর এসটি রাজবংশী গোর্খা গারওয়ালির ক্ষেত্রে 76 থেকে 81 সেমি, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে সেম 160 সেন্টিমিটার তোমাদের কিন্তু উচ্চতা লাগবে, 152 সেন্টিমিটার রাজবংশী এসটি গোর্খা গারওয়ালির ক্ষেত্রে কিন্তু লাগবে। মেয়েদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি মাপা হয় না। রিক্রুটমেন্ট প্রসেস WBPRB নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, তোমাদের এখানে বলে দিই 95% না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেওয়ার সম্ভাবনা বেশি আছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন 2013 সালে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস করিয়েছিল। এসএসসি যদি করে তো রিক্রুটমেন্ট প্রসেসে কিছু হলেও কিন্তু পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস কি থাকবে তোমরা দেখে নাও। প্রথমে থাকবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম দিতে হবে, মানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তোমাদের প্রিলিমিনারি এক্সামটি কিন্তু দিতে হবে। তারপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু মানে মাঠ, দৌড়, বুকের ছাতি, ওজন এগুলো কিন্তু মাপা হবে। তারপর তোমাদের মেন্স থাকবে, তারপর তোমাদের ইন্টারভিউ, দেন তোমাদের ফাইনাল যে প্যানেল সেটা কিন্তু হবে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্ট। তারপর তোমাদের কিন্তু যে মেডিকেল, ওকে, মেডিকেল ফাইনাল মেরিট লিস্ট, তারপর মেডিকেল হয়ে তোমাদের কিন্তু যে আবেদন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু হবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন চার্জেসের ক্ষেত্রে তোমরা দেখতে পারো ইউআরের ক্ষেত্রে 220 টাকা লাগবে, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 20 টাকা কিন্তু চার্জেস রাখা হবে, ঠিক আছে। এখানে একটা মোটিভেশন কথা আছে যেটা তোমরা অবশ্যই দেখো এবং বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করো। তোমার চেষ্টা কেউ দেখবে না, ঠিক আছে, তোমার চেষ্টা কিন্তু কেউ দেখবে না, মাথায় রাখবে ভালো করে। যদি না তুমি সফল হও, তুমি চেষ্টা করতে থাকো, তুমি যদি সফল না হও, তুমি যখন মাঠে রানিং করছো বা পড়াশোনা করছো, তোমাকে কিন্তু কেউ এখন সম্মান করে না, কেউ করে না, বলে তুই এইভাবেই করতে থাক, কোনোদিন তুই চাকরি পাবি না, অনেকে ডিমোটিভেট করে চলে যায়, তো এরকমই করতে থাকে। তো তোমাদের আমি একটা কথা বলি, আর প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাই কিন্তু রয়েছে। যদি চেষ্টা না করো তাহলে ফল কীভাবে পাবে, তো অবশ্যই চেষ্টাটা রাখো, মানে তোমাদের এখন থেকেই পড়তে হবে। আমি কিন্তু তোমাদের কিন্তু রেড অ্যালার্ট দিয়ে দিলাম, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 2023 সালে বিগ মান্থ, মানে একটা দারুণ মান্থ, কেন বলছি দারুণ একটা ইয়ার আসতে চলেছে 2023-এ। নিউ ভ্যাকেন্সির এখানে তোমরা দেখতে পাবে যে নিউ ভ্যাকেন্সির মানে একদম অনেকটি প্রসেস আসবে, ঠিক আছে। ডাব্লিউবি কনস্টেবল, সাব ইন্সপেক্টর সব আসবে, সব ধীরে ধীরে সব আপডেট দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে অবশ্যই, ঠিক আছে। এবার তোমাদের অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে পারে সেটা তোমাদের বলে দিই। ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমাদের অনলাইন প্রসেস কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে। এখন জাস্ট তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার রুলসটা গঠন হলেই তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তোমাদের শুরু করতে পারে, ঠিক আছে। বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু একটা যে তোমাদের রিজার্ভেশন পলিসি নিয়ে একটা কেস হয়েছে, যেটা তোমাদের 16 জানুয়ারি কিন্তু শুনানি রয়েছে। আশা করি এটা মিটে গেলেই তোমাদের কিন্তু যে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেগুলো রয়েছে বাকি পড়ে বা পিছনে রয়েছে, এগুলো সমস্ত কিছু ডিটেলসে কিন্তু শুরু হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি যদি বোর্ড নেয় সেটাও আমরা আপডেট পাবো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি বোর্ড নিলে তোমাদের কিন্তু বিগত বছর 2023 সালে কিন্তু পিইটি পিএমটি করায়নি, অনেক রুলস চেঞ্জ হয় যদি এসএসসি নেয়। তবে একটা কথা মাথায় রাখবে, যে ফোর্সের রিক্রুটমেন্ট তারা কিন্তু একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার রুলস দেয় যে আমাদের এই রুলসে তোমাদের রিক্রুটমেন্ট করাতে হবে। এখন এক্সাইজ ডিপার্টমেন্ট যে রুলসটা দিবে সেটা আশা করা যায় এইরকমই হবে, যেটা তোমাদের বললাম। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, দেন পিইটি পিএমটি, তারপর মেন্স পরীক্ষা, তারপর তোমাদের ইন্টারভিউ, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, তারপর তোমাদের যে মেডিকেল প্রসেস সেটা করিয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করাবে। আশা করি তোমাদের কিন্তু ভিডিওর মাঝখানে তোমাদের যে প্রমোশনাল ভ্যাকেন্সির যে অফিসিয়ালি পিডিএফ সেই পিডিএফটি দিয়ে দিয়েছি। সেই পিডিএফটি যদি তোমরা পেতে চাও অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও, এবং আমার পার্সোনাল ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো কোনো কিছু যদি জানার থেকে থাকে। যতটুকু খবর ছিল তোমাদের প্রমোশনাল ভ্যাকেন্সি বেরোনোর পর তোমাদের যে ফ্রেশারের ভ্যাকেন্সি সেটা কিন্তু নিয়োগ করবে, মানে প্রমোশনাল ভ্যাকেন্সি বেরিয়ে যাওয়ার পর সব কিছু রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের যে ফ্রেশার ভ্যাকেন্সি কতটা থাকবে সেটা নিয়ে একটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জারি করবে নোটিশ। তারপর তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সি সেটা বেরোবে, মানে অফিসিয়াল ওয়েবসাইটে বলাটা ভুল, সেটা ফ্যাক্স নোটিশের মাধ্যমে হয়, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেয় না, মানে ফ্যাক্স নোটিশের মাধ্যমে ডিপার্টমেন্টলি চলে যায়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি ভেবে থাকো যে এটা ফেক বা তাহলে তোমরা বড় ভুল করছো। তোমরা পড়াশোনা করো, তোমাদের এখানে বারবার করে বলাই রয়েছে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পিছনে এই চেষ্টাই কিন্তু রয়েছে, ঠিক আছে। তোমাদের আমি বারবার বলছি ভ্যাকেন্সি আসবেই, নো ডাউট, নো টেনশন, ক্লিয়ারিটি দিলাম, তোমাদের ভ্যাকেন্সি বেরোবে তো বেরোবেই, ঠিক আছে। এটুকু আশা রাখতে পারো, কারণ তোমরা দেখেছিলে পেপার কাট মার্কসেও যে তোমাদের প্রমোশনাল ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে। ইভেন কি তোমাদের বলে দিই এক্সাইজ কনস্টেবলের ভ্যাকেন্সি আবার আসবে, ঠিক আছে। যারা ব্যর্থ হয়েছো ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই,
জাস্ট ভিডিওটা শেয়ার করে দেবে, চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর ভিডিওটা আশা করি তোমরা 1K লাইক করবে। যদি 1K লাইক কমপ্লিট করো তোমাদের WP নিউ ভ্যাকেন্সি এবং সাব ইন্সপেক্টর নিউ ভ্যাকেন্সি সম্পর্কে আপডেট দেবো, যেটা জেনুইন আপডেট। আর সেই ভ্যাকেন্সিটা 2023 সালে বেরোবে 100%। তোমাদের 2023 সালে 100% বলাটা ভুল, এখানে তোমরা 90% 99% ধরে চলতে পারো, ঠিক আছে? 100% কেউই বলতে পারে না, তো 99% তোমরা ধরে চলতে পারো। বারবার বলছি ভিডিওটা তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।